श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतो सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नहिष्टकी। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंद सप्तम अध्याय द्रोण पुत्र दंडित प्रसंगे আমরা আলোচনা শুরু করব 40 শ্লোক থেকে। তার আগে গুরু প্রণাম জানাই, গুরু মহারাজের আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। তো ভাগবত মাহাত্ম্য সবাইকে আমি পাঠিয়েছি। যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতম কলৌ তত্র তত্র সদৈব অহম ভবামি ত্রিদশৈষহ। যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতম কলৌ
তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদশৈঃ। এই শ্লোকের অনুবাদ: এই কলিযুগে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রাখা হয়, দেবতাদের সাথে নিয়ে আমি সেখানে উপস্থিত থাকি। ত্রিদশৈ সহ সমস্ত দেবতাদেরকে নিয়ে আমি ওখানে অবস্থান করি। আমরা আলোচনা করছি মহাভারতের সেই কথা প্রসঙ্গে দ্রৌপদীর পঞ্চপুত্র হত হয়েছে এবং অর্জুন দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমার সেই পুত্র হন্তা অশ্বত্থামার মাথা কেটে এনে তোমাকে উপহার দেব। তুমি তার উপরে দাঁড়িয়ে স্নান করবে, তখন তোমার চোখের জল মুছে দেব, অর্থাৎ তোমার সমস্ত শোক নিরূপিত হবে। এই বলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সারথি করে তিনি অশ্বত্থামার পিছনে ছুটলেন তাকে ধরার জন্য। অশ্বত্থামা তার প্রাণ রক্ষার জন্য তিনি ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছেন, ব্রহ্মাস্ত্র ছুঁড়েছেন, যদিও সে জানত না ব্রহ্মাস্ত্রকে কিভাবে সংবরণ করা যায়। ভগবানের নির্দেশে অর্জুন আর একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দুটো ব্রহ্মাস্ত্রকে সংবরণ করলেন এবং ভগবানের নির্দেশে তিনি রথ চালিয়ে অশ্বত্থামাকে বেঁধে ফেললেন। অশ্বত্থামাকে বেঁধে তিনি শিবিরে আনতে চেয়েছিলেন। ভগবান তাকে উৎসাহিত করছিলেন যে তুমি অশ্বত্থামাকে বধ করে তার মাথা কেটে নিয়ে যাবে, এই ছিল তোমার প্রতিশ্রুতি। এ পাপী কুলাঙ্গার, একে তুমি মারছ না কেন? তো বিভিন্ন যুক্তি প্রদর্শন করেছেন ভগবান কালকে। আমরা অনেকগুলো শ্লোক কালকে পড়েছি, আপনার 33 থেকে 39 পর্যন্ত, যে এ হচ্ছে ব্রহ্মবন্ধু, এ নিদ্রিত অবস্থায় শিশুদের হত্যা করেছে, একে বধ করাই শ্রেয় হবে। আরেকটা হচ্ছে অপরকে বধ করে যে
নিজের প্রাণ পরিপোষণ করার চেষ্টা করে, রাজনীতির বিচার অনুযায়ী তাকে বধ করা শ্রেয়। আর তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ। আরেকটা কথা হচ্ছে যে এই শিশুদের বধ করে তাদের প্রভু দুর্যোধনকেও সন্তুষ্ট করতে পারেননি, দুর্যোধনের দ্বারা অভিশপ্ত হয়ে গেছে। তো তা সত্ত্বেও অর্জুন অশ্বত্থামাকে মারলেন না, বেঁধে তিনি তার শিবিরে নিয়ে এলেন। এখান থেকে আমরা আলোচনা করব 40 শ্লোক থেকে। আপনাদের কাছে শ্লোক রয়েছে, বই রয়েছে, দেখুন। প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 40 নম্বর শ্লোক। সুত উবাচ এবং পরীক্ষিতা ধর্মম পার্থ কৃষ্ণেন চোদিত নৈচ্ছদ্ধন্ত্যম গুরুসুতম যদ্যপাত্মহনম মহান। সুত উবাচ এবং পরীক্ষিতা ধর্মম পার্থ কৃষ্ণেন চোদিতঃ নৈচ্ছদ্ধন্ত্যম গুরুসুতম যদ্যপাত্মহনম মহান। এই শ্লোকের অনুবাদ এবং টিকা লিখেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা সিমৃতি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। শ্লোকের অনুবাদ। সুত গোস্বামী বললেন, এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করতে করতে শ্রীকৃষ্ণ যদিও তাকে উত্তেজিত করেছিলেন, তবুও মহাত্মা অর্জুন তার মহত্ব হেতু পুত্রহন্তা হলেও গুরুপুত্র অশ্বত্থামাকে হত্যা করতে চাইলেন না। যদ্যপি আত্মহনম মহান অর্জুনকে এখানে মহাত্মা বলে বলা হয়েছে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, অর্জুন ছিলেন নিঃসন্দেহে একজন মহাত্মা, যা এখানে পুনরায় প্রমাণিত হয়েছে। এখানে ভগবান স্বয়ং তাকে অনুপ্রাণিত করেছিলেন দ্রোণাচার্যের পুত্রকে হত্যা করার জন্য। কিন্তু অর্জুন বিবেচনা করেছিলেন যে দ্রোণাচার্যের পুত্র যদিও ছিল কুলাঙ্গার, যদিও সে অনর্থক নানা রকম নৃশংস কর্ম করেছিল, তবুও তার গুরুদেবের পুত্র বলে তিনি তাকে ক্ষমা করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য ব্যবহারিক বা বাহ্যিকভাবে তাকে অনুপ্রাণিত করেছিলেন। এমন নয় যে ধর্ম সম্বন্ধে অর্জুনের যথার্থ জ্ঞান ছিল না, অথবা শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা সম্বন্ধে অবগত ছিলেন না। শ্রীকৃষ্ণ এইভাবে তার শুদ্ধ ভক্তদের পরীক্ষা করেন লোক সমক্ষে তাদের ধর্মনিষ্ঠা উজ্জ্বল দৃষ্টান্ত রূপে দর্শন করার জন্য। গোপিকাদের তিনি এইভাবে পরীক্ষা করেছিলেন, প্রহ্লাদ মহারাজকে তিনি পরীক্ষা করেছিলেন। সমস্ত শুদ্ধ ভক্তরা এই ভগবানের এই সমস্ত পরীক্ষায় সাফল্য সহকারে উত্তীর্ণ হন। তো এখানে শ্লোকে দেখুন, সুত গোস্বামী বললেন, এবং পরীক্ষিতা ধর্মম, অর্জুনকে পার্থ কৃষ্ণের চোদিত। ভগবান কৃষ্ণ অর্জুনকে অশ্বত্থামাকে মারার জন্য উৎসাহিত করেছিলেন, কারণ দর্শন করেছিলেন, যুক্তি দর্শন করেছিলেন এবং তাকে মনে করিয়ে দিয়েছিলেন
সব দিক থেকে অশ্বত্থামাকে বধের উপযুক্ত কারণ ছিল, কিন্তু অর্জুনের মহানতা তাকে বধ করলেন না, তার বিবেক চাইল না বধ করতে। কৃতজ্ঞতা স্বরূপ আমি দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছি, তারই সন্তান, তারই পুত্র। নৈতৎ ন ইচ্ছত হন্তুম গুরুসুতম। কেন তাকে মারতে পারলেন না? তেনা ছিল গুরুসুতম, গুরুদেবের পুত্র, গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা। যদ্যপি আত্মহনম, যদিও আমার পুত্রদের হত্যা করেছে, কিন্তু তার মহানতা। এটা অনেক উন্নত ব্যক্তি না হলে এই ক্ষমাগুণ প্রদর্শন করা অত্যন্ত কঠিন। এই জগতে তো আমরা দেখি, কেউ যদি কোনো কারণে কারো দ্বারা কষ্ট পেয়ে কেউ মারা যায়, তার প্রতিশোধ নেওয়ার জন্য কত সাক্ষী, কত কোর্ট কেস, প্রমাণ, এবং যখন তার শাস্তি হয়ে যায় তখন উল্লাস, বহু ঘটনা দেখা যায়। কিন্তু ক্ষমাগুণ কোথায়? ভগবান গীতায় বলেছেন এই ক্ষমাগুণটা সাধারণভাবে আসে না। ক্ষমাগুণ এই অত্যন্ত অত্যন্ত উন্নত এবং অতটা সস্তা নয়। সেই জন্য অর্জুনকে এখানে সুত গোস্বামী বলেছেন মহান। নিজের পুত্র মারা গেছে, একজন নয় 5 জন পুত্রকে মেরেছে, তথাপি তাকে ক্ষমা করে দিলেন, মারতে চাইছেন না। আমাদের দেশে হলো তো আমরা তাকে ধরার জন্য পুলিশের শরণাপন্ন হব, কোর্টে ওর নামে কেস করব, আর যখন তার শাস্তি হবে উল্লাসে ফেটে পড়ব, ফলাও আকারে বলবো যে সমাজে যে বিচার বলে কিছু আছে, আজকে আমি উচিত বিচার পেলাম, যেগুলো আমরা পেপার পত্রিকায় বা নিউজে শুনি। কত ঘটনা ঘটছে। কিন্তু মহাত্মা নৈছত হন্তুম গুরুসুতম, যদ্যপি আত্মহনম, যদিও সে আত্মহনম মানে সন্তানকে আত্ম বলা হয়, কেননা নিজের শরীর থেকে সৃষ্টি, আত্মসদৃশ বা শরীর থেকে জাত, যেরকম ভগবান কৃষ্ণকে বলা হয়েছে ওই নন্দ তনুজ, নন্দ মহারাজের শরীর থেকে সৃষ্টি। সেরকম পুত্রহন্তা হলেও যদ্যপি আত্মহনম, তথাপি মহান। অর্জুনের মহানতা জন্য ধরুন ভগবান ক্ষমা করে দিলেন, অর্জুন ক্ষমা করে দিলেন। যদিও ভগবান তাকে উৎসাহিত করছিলেন, মারো মারো, এ ক্ষত্রিয় বন্ধু ব্রহ্মবন্ধু এ তোমার নিদ্রিত শিশুদের হত্যা করেছে। তো অর্জুনের কত, একজন ধার্মিক হতে গেলে, একজন ভক্ত হতে গেলে তার কত ধৈর্যের পরীক্ষা, কতটা ধৈর্যের প্রয়োজন। অথোপেত্য শশিবীরম গোবিন্দ প্রিয় সারথি না বেদয়ত্যম প্রিয়া ওই
সচন্তা আত্মজান হতান অথোপেত্য সশিবীরম গোবিন্দ প্রিয় সারথি না বেদয়ত্তং প্রিয়া ওই সচন্ত্যা আত্মজান হতান। তারপর শ্রীকৃষ্ণকে যিনি সখা এবং সারথি রূপে বরণ করেছিলেন, সেই অর্জুন নিজের শিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্র শোকমগ্না পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। তারপর তিনি শিবিরে নিয়ে এসে সেই বন্ধনগ্রস্ত অবস্থায় দ্রৌপদীর সামনে অশ্বত্থামাকে ফেলে দিলেন। অথোপেত্য, তারপর ও পেত্য মানে উপস্থিত হয়ে, সশিবিরম নিজের শিবিরে, কে অর্জুন নাম বলেননি, গোবিন্দ প্রিয় সারথি, যে গোবিন্দ তার সারথি ছিলেন, মহান অর্জুন। নাবেদয়ত্যম, নিবেদন বলে না, নৈবেদয়ামি, নিবেদন করলেন। প্রিয়া ওই, প্রিয়াই মানে নিজের স্ত্রী দ্রৌপদী, সচন্তা আত্মজান হতা, অত্যন্ত শোচমগ্ন ছিলেন। কেন না আত্মজান হতান, তার নিজের পুত্ররা মারা গেছে। গোবিন্দ প্রিয় সারথি, গোবিন্দের প্রিয় ছিলেন, আর সেই গোবিন্দ তার সারথি হয়েছিলেন। খুব সুন্দর ভাষা ভাগবতমে, গোবিন্দ প্রিয় সারথি। গোবিন্দকে যদি প্রিয় করে নিতে পারে, ব্যাস অর্জুনের সমস্ত সমস্যা তিনি সমাধান করেছিলেন গোবিন্দকে সারথি রূপে পেয়ে। গোবিন্দ প্রিয় সারথি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ কোন দলে যাবেন তার নির্ণয় করবেন ভগবান আগামীকাল সকাল। তো দুইজন গেছেন, দুর্যোধন এবং অর্জুন। অর্জুন আগে থেকে পৌঁছে গেছেন, দুর্যোধন পৌঁছালেন। ভগবান দেখলেন দুজন এসে গেছেন, দুজনের সামনে একটা অফার করলেন যে দুই দলের যুদ্ধ, দুজনই আমার প্রিয়, তো এক দলে আমার অক্ষয়িনী সেনা থাকবে, আর এক দলে আমি থাকবো, কিন্তু আমি তো যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করব না। দুজনের সামনেই এই প্রস্তাব রেখেছেন ভগবান যে আমি থাকবো এক দলে, অন্য দলে আমার অক্ষয়িনী সেনা থাকবে, চতুরঙ্গ সেনা। তো যেহেতু তোমরা দুজনের ভিতরে অর্জুন ছোট এবং অর্জুন আগে এসেছে, তাই প্রথম অর্জুনকে আমি পছন্দ করতে দেব, যে কি আমার অক্ষয়িনী সেনা নেবে না আমাকে নেবে। তো দুর্যোধন তো ভয়ে ঘাবড়ে গেছেন, কেননা দুর্যোধন মনে মনে বাসনা করছিলেন আমি অক্ষয়িনী সেনা নেব, কেননা এই কৃষ্ণ তো যুদ্ধ করবেন না, অস্ত্র ধারণ করবেন না, একে নিয়ে আমি কি করব। আর ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রায়োরিটি দিয়েছেন যে তুমি আগে বেছে নাও। দুজনের সামনে ভগবান বললেন, দুর্যোধন দেখুন অর্জুন তো বয়সে ছোট, তারপরে ও আগে এসছে, ছোটদের আগে অগ্রাধিকার দেওয়া উচিত, তাই অর্জুন তুমি বেছে নাও, আমাকে না নেবে না চতুরঙ্গ সেনা নেবে। অর্জুন দুর্যোধন ভয় পাচ্ছে যে আমাকে যদি আগে অফার দেয় তাহলে আমি আগে চতুরঙ্গ সেনা নেব, আর সেই চতুরঙ্গ সেনা যদি অর্জুন চেয়ে নেয় তাহলে তো আমি এখানে হেরে যাব। তখন অর্জুন বললেন
কৃষ্ণ তুমি আমার দলে থাকবে, এটাই আমি চাই। দুর্যোধন খুবই খুশি হলেন যে ঠিক আছে, তুমি অর্জুনের দলে থাকবে, আমার চতুরঙ্গ সেনা হলে হয়ে যাবে। এই হচ্ছে অর্জুনের ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি। ভগবান পরীক্ষা করলেন অর্জুনকে, অর্জুন তুমি আরেকবার চিন্তা করো, কিন্তু আমি কিন্তু অস্ত্র ধারণ করব না যুদ্ধে, তুমি আমাকে নিয়ে কি করবে? তো অর্জুন উত্তর দিয়েছিলেন কয়েকবার, তোমাকে অস্ত্র না ধারণ করলে হবে, কেবল আমার দলে তুমি থাকবে। সেই ভগবান গোবিন্দ, তিনি হচ্ছেন অর্জুনের প্রিয় সারথী ছিলেন, প্রিয় সারথী। ভগবান যদি নিজে কারো সংসারের দায়িত্ব নেন, যুদ্ধের দায়িত্ব নেয়, রথ চালাচ্ছেন মানে খুব দায়িত্ব, কোন দিকে রথ নিয়ে যাবেন, কোথায় সৈন্যকে বধ করবেন, আর সেটাই আমাদের আচার্যগণ শিখাচ্ছেন। কৃষ্ণের সংসার কর ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম। তো সংসারের মালিক কৃষ্ণকে করুন, গোবিন্দকে করুন, গোবিন্দ শরণাগত। আপনার সংসারের সমস্ত ঝামেলা, দায়িত্ব কৃষ্ণ বয়ে চলবেন। কৃষ্ণ তো বইছেন, কিন্তু আমরা মূর্খতা বশত মনে করছে আমি আমার সংসারে হাল ধরে আছি। একটা লোক গরু গাড়ি চালিয়ে যাচ্ছে, গরু গাড়ি, আর গাড়োয়ান, গরু গাড়ি যে চালায়, গরু গাড়ি ড্রাইভারকে বলে গাড়োয়ান, আর মাথায় একটা 50 কিলো চালের বস্তা নিয়েছে, আর গরু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ও এই ঘটনা দেখে তাকে জিজ্ঞাসা করছেন, তুমি গরু গাড়ি চালিয়ে যাচ্ছ, আবার মাথায় এত বড় বোঝা নিয়েছ? বলছে তার মানে হচ্ছে গাড়িতে যদি আমি বস্তাটা রাখি, গরুর উপরে ওভারলোড হয়ে যাবে, তাই আমি বোঝাটা নিজে নিয়েছি। লোকটা মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় কি বুদ্ধি দেখো। আর আমরাও তাই, সংসার চালাচ্ছেন কৃষ্ণ, আর আমরা টেনশনে মরছি। টেনশন টেনশন আর টেনশন, সারাদিন গালে হাত দিয়ে মাথা চুলকাচ্ছে কিভাবে সংসার চলবে, আর টুকটুক করে চুলগুলো পড়ছে, আর পেপার পড়ছি, টিভি দেখছি, আরে চুল সব পড়ে গেল, কি তেল লাগাবো, এই সব হচ্ছে টেনশন। আমাদের ইস্কনের অন্যতম গুরুদেব শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ, উনি বলছেন, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। কৃষ্ণই দিচ্ছেন, কৃষ্ণই নিয়ে নিচ্ছেন, কৃষ্ণ সবাইকে পালন পোষণ করছেন। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কৃষ্ণ রাখতেও পারেন, কৃষ্ণ মারতে, রাখে হরি মারে কে। সংসার কে চালাবে? সংসারের দায়িত্ব নিয়ে একদম মাথা ঘুরছে। গোবিন্দ প্রিয় স্যার, গোবিন্দকে নিয়ে আসুন, গোবিন্দকে মালিক বলে স্বীকার করুন। গোবিন্দ বলছে আমি তোমার সব দায়িত্ব নেব। গোবিন্দ প্রিয় সারথী। বাবা শপিং মলে গিয়ে তার ছেলেকে কম্পিউটার কিনে দিয়েছে। ছেলে তখন ওই দোকানে সে গাড়িগুলো থাকে না,
গাড়িতে কম্পিউটার লোড করে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো বাবা জিজ্ঞেস করছে, কম্পিউটার তো নিলি, চালাতে পারবি তো? তখন বলছে, এই যে চালিয়ে নিয়ে যাচ্ছি, ঠেলে নিয়ে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, সংসার চালাচ্ছি, সংসারে নিয়ে আসুন গোবিন্দ প্রিয় সারথি। কৃষ্ণের উপরে ছেড়ে দেন, হে কৃষ্ণ, এ সংসার আপনার, তোমার সংসারে আমি তো কেবল প্রহরী, আমি কেয়ারটেকার। তুমি আমাকে সন্তান দিয়েছ, স্ত্রী দিয়েছ, বাবা মা দিয়েছ, তাদের জন্য আমি ভালো করে সেবা করতে পারি তোমার সন্তান হিসাবে। এটা আমার দায়িত্ব। তোমার কাছে আমি কৈফত দেব। সকাল সন্ধ্যায় মহাপ্রভু শিখিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। ইহা বই আর না বলিবা বলাইবা। এই হরিনাম প্রচার করো, হরিনাম ছাড়া অন্য কিছু, ইহা বই এছাড়া আর না বলিবা বলায়। তুমি নিজেও হরিনাম ছাড়া কিছু বলবে না, অন্যকেও বলাবে না। দিবা অবসানে আসি আমারে কহিবা। দিনের শেষে আমাকে কৈফত দেবে, কতজনকে তুমি হরিনাম করিয়েছ, কতজনকে তুমি গীতা বিতরণ করেছো, কতজনকে তুমি ভাগবতের কথা শুনিয়েছ। মালিক উনি। ঘর থেকে বেরিয়ে যাব, প্রণাম করে ঢুকবো, এসে প্রণাম করে কৈফত দেব, থ্যাংক ইউ কৃষ্ণ, আজকে এই কাজ করে এলাম, তোমাকে প্রণাম জানাই। গোবিন্দ প্রিয় সারথি। গোবিন্দকে জীবনে নিয়ে আসেন, গৃহে নিয়ে আসেন, গৃহের কেন্দ্রবিন্দু করে দেন। ঘরের একটা জায়গায় ভগবানকে রেখে পূজা করুন, প্রতিদিন বলুন, হে গোবিন্দ, এ তোমার সংসার, তোমার সংসারে আমি কেবল প্রহরী, কেয়ারটেকার। তো সেই গোবিন্দ প্রিয় সারথি, কত সুন্দর ভাষা। সেই অর্জুন সেই অশ্বত্থামাকে নিয়ে এসে কি করলেন? শিবিরে ফেলে দিলেন। কার সামনে? নাবেদয়ত্ব, নিবেদন করে দিলেন। কাকে? প্রিয়া, ওই নিজের স্ত্রী দ্রৌপদী। তার অবস্থা কেমন ছিল? শোচন্তা। শোচন্তা হবে না? অত্যন্ত অনুশোচনা কাতর। 5 ছেলে, 5 ছেলেই মারা গেছে। এক ছেলে মারা গেলে মা সহ্য করতে পারে না, আর এক ছেলে যদি মন্দিরে চলে যায় তাও সহ্য করতে পারে না। আর এখন তো 5 ছেলের প্রশ্নই নেই, সব গড়ে, আমাদের বাংলাদেশে হোক পশ্চিমবঙ্গে হোক, একটা কি দুটো, তা আবার কারো ছেলে আছে, কারো মেয়ে আছে। 5 ছেলে মারা। সেই জন্য বলছেন শোচন্তা। কেন শোচন্তা? আত্মজান হতান, নিজের ছেলে মারা গেছে, তার সামনে যে ছেলেকে মেরেছে তাকেই এনে ফেলে দেওয়া হচ্ছে। এবারে কত রাগ, কত ক্রোধ আসবে। সেরকম যদি মা থাকে, বর্তমান যে পেপার পত্রিকায় আমরা টিভিতে দেখি, লাথির পর লাথি, তাকে আছাড় করা, তাকে কাটারে দিয়ে কচু কাটা করা, আত্মীয় স্বজন সবাই মিলে করবে। কিন্তু দ্রৌপদীর চরিত্র দেখুন, মহাভারতের চরিত্র দেখুন, তারপরে কি ঘটনা ঘটল দেখুন। তথা হৃতম পশু বৎপাশবন্ধম অবাং মুখম কর্ম যুগোপসিতেন নিরীক্ষ কৃষ্ণ অপকৃতম গুরু সুতম বাম স্বভাব কৃপয়া নাম চ।
তথা হৃতম পশু বৎপাশবধ্যম অবাং মুখম কর্ম যুগোপসিতেন নিরীক্ষ কৃষ্ণ প্রকৃতম গুরু সুতম বাম স্বভাব কৃপয়া নাম চ। অত্যন্ত শোকার্তা সেই দ্রৌপদীর সামনে পুত্র হন্তা সেই অশ্বত্থামাকে ফেলে দেওয়া হয়েছে। কিরকম? রজ্জুবদ্ধ অবস্থায়। অনুবাদে বলছেন পশুর মতো রজ্জুবদ্ধ অত্যন্ত জঘন্য কার্য করার ফলে অধবদন এবং মৌন গুরুপুত্রকে দর্শন করে অত্যন্ত শোভনচরিতা দ্রৌপদী দয়ার চিত্তে সম্ভ্রমে তাকে প্রণাম করলেন। দেখেন, প্রণাম করলেন। যে 5 ছেলেকে মেরেছে তার আর কোনো ছেলে নেই, আর মেরেছে মানে নৃশংসভাবে মেরেছে, গলা কেটে নিয়ে গেছে। তার সামনে যে মেরেছে তাকে এনে ফেলে দেওয়া হয়েছে, হাঁটু গেড়ে তাকে প্রণাম করছে সম্ভ্রমে। অনুবাদে দেখেন সম্ভ্রমে। পারবো আমরা? এই হচ্ছে দ্রৌপদী। শুধু তাই নয়, এরপরে তিনি যুক্তি প্রদর্শন করবেন। ছি ছি ছি, এইরকম এর প্রতি আচরণ, এরকম বেঁধে নিয়ে এসছো, ছি, তোমার কি মনে নেই এর বাবার কাছ থেকে তুমি এই ধনুর্বিদ্যা শিখেছিলে? এইটুকু কৃতজ্ঞতা নেই? সেই জন্য তো দ্রৌপদী এসেছেন ভাগবতমের প্রথম চরিত্রে। আমরা শিখে নেব কিছু শিক্ষা। তথা হৃতম প্রসুবৎ পাশবৎ, এইভাবে আর হিতম পশুবৎ পাশবৎ, একদম পশুর মতো তাকে বেঁধে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে এসছে আর এনে ফেলে দেওয়া হয়েছে। অবাং মুখ, অবাং মুখ মানে মুখ নিচু করে, যেহেতু জঘন্য কাজ করেছে তার মুখ উঁচু করে বসার বা মুখ উঁচু করে তাকানোর। যখন কেউ জঘন্য কর্ম করে না, লজ্জিত অনুতপ্ত হয়ে মাথা নিচে, সে অবাং মুখম। কেন? কর্ম যুগুপসিতে এন, যুগুপসিতে মানে নিন্দনীয় কর্ম করেছে, নিন্দনীয়। নিরীক্ষ কৃষ্ণা প্রকৃতম গুরুসুতম। কৃষ্ণা মানে দ্রৌপদী, নিরীক্ষ দ্রৌপদী যখন তার নজর পড়ল, গুরুসুতম পুত্রহন্তা না, কিন্তু এখন দ্রৌপদী কি দেখছেন? দ্রৌপদীর চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। কৃতজ্ঞতা স্বরূপ আমাদের গুরুর পুত্র। কৃষ্ণ দেখেছেন এ হচ্ছে শত্রু, অর্জুন দেখেছেন এ হচ্ছে শত্রু, নিদ্রিত অবস্থায় বালকদের হত্যা করেছে, আর ক্ষত্রিয়ের হতবুদ্ধি ক্ষত্রিয় নিচেষ্ট বালক হত্যা করেছে। অপদার্থ কোথাকার, ক্ষত্রবন্ধু ব্রহ্মবন্ধু ভগবান গালি দিয়েছেন। এবং অর্জুনও মোটামুটি তাকে বধ করেননি, কিন্তু তার রাগ ক্রোধ যার জন্য তাকে এইরকম শাস্তি দিয়ে তাকে নিয়ে এসছে। কিন্তু নিরীক্ষ কৃষ্ণা মানে দ্রৌপদীর যখন নজর পড়লো অপকীর্তম, আরে গুরুদেবে গুরুসুত গুরুপুত্রের প্রতি এইরকম অপকীর্ত, হাই হাই করে উঠল, এ কি হচ্ছে এটা। প্রথমে তিনি প্রণাম করেছেন,
বাম স্বভাব। বাম স্বভাব মানে মেয়েদের বলা হয় বাম স্বভাব, তাদের চরিত্র অত্যন্ত সুন্দর, নরম স্বভাব, তারা পুরুষদের মতো অত কঠোর না। এখন না হয় আমাদের রাজনীতির কিছু লোক স্টেজে উঠে চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া করে, কিন্তু ওইরকম মহিলাদের কাজ না, এটা নয়। বাম স্বভাব, নরম স্বভাব, কোমল স্বভাব, বাম স্বভাব। যত তাড়াতাড়ি পুরুষ লোকেরা রেগে যায়, ক্ষিপ্ত হয়ে যান, মহিলারা না। মহিলারা খুব অল্প কিছুতে হাউ হাউ করে কেঁদে ফেলে, যে কান্না পুরুষদের চোখে আসে না। সেই জন্য প্রভুপাদ কোথাও কোথাও লিখেছেন যে মহিলাদের এই সরলতা জন্য তারা ভক্ত হয়, পুরুষদের কঠিন হৃদয়। বাম স্বভাবা কৃপয়া ননামচ। ননামচ মানে হাঁটু গেড়ে প্রণাম করলেন, আমাদের ক্ষমা করুন প্লিজ। বলেন এই ঘটনাটাকে কি করে ব্যালেন্স করবে? আমাদের স্তর আর এই হচ্ছে দ্রৌপদীর স্তর। এবারে বোঝা গেছে যে ভগবানের কেন প্রিয় ছিলেন অর্জুন এবং দ্রৌপদী। কতটা পর্যায়ে যেতে পারলে ভগবানের প্রিয় হতে পারবে, গোবিন্দ প্রিয়। কত সহ্য, কত ধৈর্য, কত দূর ভক্তির কোন জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। এখন তো এটা পেলাম না কেন, এটা পেলাম না কেন, আমার কোনো ক্ষতি হলে এত নাম জপ করলাম তবু লাস্টে এইরকম। কৃতজ্ঞতা, এটা ভাগবতম থেকে একটু শিখতে হবে আমাদের, কৃতজ্ঞতা। আমার গুরু মহারাজকে দেখেছি, তার স্বভাব চরিত্র অত্যন্ত শোভন। কালকে আমরা গুরুদেবের মহিমা কীর্তন শুনছিলাম। গুরু মহারাজ একটা বাড়িতে দীর্ঘ 14 মাস ছিলেন একটানা। অসুস্থতার কারণে চেন্নাইতে চিকিৎসা হচ্ছিল এবং তার এক শিষ্যের বাড়িতে, অজিত গোপীনাথ প্রভু, কালকে উনি বলছিলেন তার উপলব্ধির কথা। তার এক ছেলে এক মেয়ে ছিল, আর সবাই স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাদের পুরো বাড়ি ছেড়ে দিয়েছিলেন, একটা ছোট্ট ঘরে থাকতেন 4 জন মিলে, বা বাড়িতে কোনো আত্মীয় এলেও সেই ঘরে থাকতেন। অত্যন্ত ধনী ব্যক্তি এবং বড় বড় ব্যবসায়ী, কিন্তু গুরু সেবার জন্য আত্মত্যাগ করেছিল, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই। তিনি বলছিলেন যে গুরুদেবের চরিত্র কথা আমি জীবনে দেখিনি তাকে এই 14 মাসের ভিতরে, যদি তিনি অসুস্থ, অত্যন্ত অসুস্থ ছিলেন, তার কিডনি নষ্ট হয়ে গেছিল, লিভার নষ্ট হয়ে গেছিল, দুটোই ট্রান্সপ্লান্ট করতে হয়েছে। তার সঙ্গে ছিল প্রায় 30 জন সেবক, বিভিন্ন কাজে যুক্ত ছিল। পুরো 30 জন টিম নিয়ে গুরু মহারাজ তার বাড়িতে উঠেছিলেন। বহু লোক আসতো প্রতিদিন গুরু মহারাজকে দর্শন করতে, তার কাছে ক্লাস শুনতে। গুরু মহারাজ সেই অবস্থায় ক্লাস দিতেন প্রতিদিন। বলছে একদিনও আমি দেখলাম না যে সেবকদের উপরে শিষ্যদের উপরে সাধারণত রোগ ব্যাধি হলে লোকে ক্ষিপ্ত হয়ে যায়, একটু খিটখিটে হয়ে যায়, কোনোদিন দেখিনি। একদম উন্নত ভক্তের লক্ষ্য। কখনো কখনো বলে একদিন আমার হাত ধরে জিজ্ঞাসা করছেন, অজিত আমরা এতজন তোমার বাড়িতে রয়েছি, নিশ্চয় তোমার খুব অসুবিধা হচ্ছে, তোমার প্রতিবেশীরা মানে বাসের ফ্ল্যাটের লোকেরা প্রতিবেশীরা এত ভক্ত আছে, এত শিষ্যরা আছে, নিশ্চয়ই বিরক্ত হচ্ছে।
আমি তোমাকে খুব কষ্ট দিচ্ছি, তাই না? তোমার স্ত্রী কি চিন্তা করছে, তোমার ছেলে মেয়ে কি চিন্তা করছে, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছে। বলছে, না গুরুদেব, অ্যাটলিস্ট আপনার কৃপায় আমার প্রতিবেশীরা খুব সুন্দর সহযোগিতা করছে। গুরু মহারাজ বলছেন, আমি কৃতজ্ঞ তোমার প্রতি, তোমাকে এত কষ্ট দিচ্ছি, তুমি ঠিক মতো খেতে সময় পাচ্ছ না, আমার এবং আমার ভক্তদের যত্ন করার জন্য কৃতজ্ঞতা স্বীকার। কালকে ওনার উদ্গার শুনছিলাম, একটার পর একটা কাহিনী বলছেন গুরু। উন্নত ভক্তের লক্ষণ। পরন্তু গুরু মহারাজ তার যারা সেবা করছেন, প্রত্যেক সেবকের তুমি আজকে কি খেয়েছ, এই খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, আমি তোমাদের ঠিক মতো দেখভাল করতে পারছি না, তোমরা আমার জন্য জীবন উৎসর্গ করেছো, তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কৃপয়া ননামচ, পারবো আমরা? যে মেরেছে তাকে হাত জোড় করে প্রণাম করছেন, কৃতজ্ঞতা জানাই। কি শিক্ষণীয়! অশ্বত্থামাকে ভগবান স্বয়ং নিন্দা করেছিলেন, তাৎপর্য লিখেছেন। অর্জুন তাকে দণ্ডদান করেছিলেন, তিনি তার সঙ্গে ব্রাহ্মণের পুত্র এবং আচার্যের পুত্রের মতো আচরণ করেননি। কিন্তু পুত্র শোকে শোকমগ্না দ্রৌপদীর কাছে যখন পুত্রদের হত্যাকারী সে অশ্বত্থামাকে নিয়ে আসা হলো, তখন তিনি তাকে ব্রাহ্মণোচিত সম্মান প্রদর্শন করেছিলেন। তা ছিল তার স্ত্রী সুলভ কোমল স্বভাবের প্রকাশ। প্রশংসা করেছে, আর অত্যন্ত প্রশংসনীয়। প্রণাম করার পরে কি বলছেন দেখেন। উবাচ হন্তস্য বন্ধনানয়নম সতি মুচ্যতাম এষ ব্রাহ্মণ নিতরাম গুরু। উবাচ চাস হন্তস্য বন্ধনানয়নম সতি মুচ্যতাম মেষ ব্রাহ্মণ নিতরাম গুরু। এইভাবে অশ্বত্থামাকে রজ্জুবদ্ধ অবস্থা দেখে সাধ্বী দ্রৌপদী সসম্ভ্রমে বলে উঠলেন, এর বন্ধন মোচন করো, বন্ধন মোচন করো। কেননা ব্রাহ্মণ সবসময় আমাদের পূজনীয়। ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণদের উপরে এইরকম আচরণ। শ্লোকে দেখেন, উবাচ, প্রণাম করে উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, চ অসহন্তস্য, অসহনীয়। এ কি আচরণ, আপনার কি সাহস, একটা ব্রাহ্মণকে এরকম আচরণ করছেন। অসহন্তস্য বন্ধনা অনমসতি, একে বেঁধে এরকম আচরণ করা হচ্ছে। প্লিজ প্লিজ মুচ্যতাম, একে এখনই বন্ধন খুলুন, বন্ধন খুলে দিন। কেন? ব্রাহ্মণ নিতরাম গুরু। হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি হচ্ছেন আমাদের গুরু, গুরুপুত্র, গুরু। আমরা এরকম মুড চেঞ্জ করতে পারবো কতটা উন্নত হলে? মুচ্যতাম, প্লিজ এখনই খুলে দেন, আর না, অনেক অত্যাচার করেছেন, আর না প্লিজ ওকে খুলে দিন। মুচ্যতাম মেষ। কেন? ব্রাহ্মণ আমাদের গুরু, আমরা ক্ষত্রিয়। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, পড়বেন, সুন্দর তাৎপর্য। অশ্বত্থামাকে যখন দ্রৌপদীর সামনে নিয়ে আসা হলো,
তখন একজন ব্রাহ্মণকে এইভাবে একজন কয়েদির মতো রজ্জুবদ্ধ অবস্থা দেখে এই দৃশ্য তার কাছে অসহ্য মনে হচ্ছিল। বিশেষ করে এই ব্রাহ্মণটি হচ্ছেন গুরুপুত্র। তাৎপর্যের একটু মাঝখানে যাবেন, সেখানে বলছেন কৃষ্ণ এবং অর্জুন যথাযথভাবেই অশ্বত্থামাকে নিন্দা করেছিলেন, কিন্তু শোভন চরিতা দ্রৌপদী শাস্ত্রের পরিপ্রেক্ষিতে তা বিচারণ করেননি। তিনি বিচার করেছিলেন লোকাচারের পরিপ্রেক্ষিতে। লোকাচার অনুসারে অশ্বত্থামা ছিল তার পিতারই মতো শ্রদ্ধার্হ, কেননা সাধারণ মানুষ ব্রাহ্মণের পুত্রকে আদর্শ ব্রাহ্মণ বলে মনে করেন, যা পাপ, যেটা গ্রহণ করা উচিত। একটা সামাজিকতা আছে তো, লোকে কি বলবে। আজকের লাস্ট শ্লোক, এখান থেকে যুক্তি প্রদর্শন করবেন। বলে দিলে তার খুলবে না। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, পঞ্চপাণ্ডব রয়েছেন, সভাসদ প্রচুর লোক রয়েছে। স্বাভাবিকভাবেই দ্রৌপদীর পঞ্চপুত্র মারা গেছে মানে সবাই ছুটে এসছেন দ্রৌপদীর পাশে সেই শোকের ভাগিদার হওয়ার জন্য। দ্রৌপদীর সঙ্গে অন্যান্যরা কান্নাকাটি করছে, আর সেইখানে এই ঘটনা চলছে। আর সেই দ্রৌপদীর মুখ দিয়ে ব্যাসদেব কি বলাচ্ছেন দেখেন। এই হচ্ছে ভাগবতমের অমল শিক্ষা। যেই পর্যায়ে আমাদের এই শিক্ষাটাকে গ্রহণ করে আমাদের স্বভাব, চরিত্র, ভাব সবকিছু পরিবর্তন করতে হবে, অনেক সহ্য করতে হবে, তবে না ভগবানের প্রিয় হতে পারবে। অনেক সরহস্য ধনুর্বেদ সবিসর্গোপসংযমঃ অস্ত্রগ্রামস্য ভবতা শিক্ষিত যদনুগ্রহাৎ। সরহস্য ধনুর্বেদ সবিসর্গোপসংযমঃ অস্ত্রগ্রামস্য ভবতা শিক্ষিত যৎ অনুগ্রহাৎ। অনুবাদ: দ্রোণাচার্যের কৃপার প্রভাবেই আপনি গোপনীয় মন্ত্র সহ ধনুর্বিদ্যায় এবং তার প্রয়োগ এবং উপসংহার কৌশল সমস্ত অস্ত্রের শিক্ষা লাভ করেছেন। আপনার মনে নেই ইনার বাবার কাছেই সবকিছু শিখেছেন? সেই বংশের প্রতি তো একটু কৃতজ্ঞতা থাকা দরকার। ইনার বাবা আপনি যে এত মহান হয়েছেন, যে বিদ্যা দিয়ে অশ্বত্থামাকে ধরেছেন, সেই যে বিদ্যা দিয়ে কুরুক্ষেত্রে জয় করলেন, শুধু আপনি নয়, আপনার 5 ভাই পুরোটাই বিদ্যা লাভ করেছেন এরই বাবা, এর বাবার কৃপায়। আপনাদের কোনো কলা কৌশল নেই, এর বাবার কৃপায় আজকে রাজ্যপাট পেয়েছেন। সে বাবার প্রতি একটু কৃপা প্রদর্শন, বাবার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করুন। ছেলে না হয় বদমাশ হয়ে গেছে, বাবার দিকে তাকিয়ে বাবা আমাকে কি দিয়েছেন, উনার বাবা আমাদের গুরুদেব, উনার বাবার কাছ থেকে আমি কি পেয়েছি, কৃতজ্ঞতা। সে বাবার দিকে তাকিয়ে ইনাকে এরকম আচরণ করা, যদি সেদিক থেকে আপনি বিচার করেন, এর প্রতি এরকম আচরণ করা ঠিক না। এই শিক্ষা তো, এই জ্ঞান তো বাইরের কেউ একজন বলতে পারে, কিন্তু বলছেন অন্য কেউ লেকচার দিচ্ছে না, বলছেন দ্রৌপদী নিজে। এই হচ্ছে ভাগবতমের শিক্ষা, নিজে আচরণ করে শিক্ষা, যার জন্য ভাগবত অতটা হৃদয়গ্রাহী। কি করে পারলেন দ্রৌপদী? সেখানে কৃষ্ণ লেকচার দিতে পারতেন,
ভীষ্মদেব লেকচার দিতে পারতেন, লেকচার দিচ্ছেন দ্রৌপদী নিজে, যে হচ্ছে অ্যাফেক্টেড, যে হচ্ছে নিজে এই ঘটনার হচ্ছে একদম মর্মাহত ব্যক্তি, সেই লেকচার দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছি, আপনাদের এই বিচার, গুরুদেবের প্রতি এই কৃতজ্ঞতা। স্বরহস্য, স্বরহস্য মানে কিভাবে আপনি কোন বাণ, কোন মন্ত্র, রহস্য, কোন মন্ত্রে প্রয়োগ করব, কাকে উদ্দেশ্য করে প্রয়োগ করব, সেই বাণটাকে আবার সংবরণ করব, রহস্য মানে অস্ত্র চালনার যত প্রকারের টেকনিক সব আপনি এর বাবার কাছ থেকে পেয়েছেন। আমরা দেখি না, কখনো কখনো পড়াশোনা করে হয়তো বড় ব্যক্তি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, কিন্তু মাস্টারমশাই দেখলে, বিশেষ করে প্রাইমারি টিচার দেখলে মাথাটা ঝুঁকে যায়, তাই পায়ে হাত দিয়ে একটু প্রণাম করে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। সবই স্বর্গ, সবই স্বর্গ সংযম। স্বর্গ মানে প্রয়োগ, সংযম মানে গুটিয়ে নেওয়া। সবই স্বর্গ, ধনুর্বেদ সবই স্বর্গ সংযম। অস্ত্রগ্রামস্য, অস্ত্রগ্রাম মানে সমস্ত অস্ত্র, ঢাল, তরোয়াল, তীর, ধনুক, বর্ম, চাবুক, গদা, সমস্ত প্রকার বিদ্যা এর বাবার কাছ থেকে শিখেছেন। ভবতা শিক্ষিত, ভবতা যার কাছে আপনারা শিখেছেন, যত অনুগ্রহাত, তার কৃপায় আপনারা এত বড় হয়েছে। কৃতজ্ঞতা। আমরা যার যার কাছে শিখি, যার যার কাছে থেকে আমরা জ্ঞান লাভ করি, যার যার কাছ থেকে কৃপা লাভ করে বড় হয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। হয়তো আমাদের ধনুর্বিদ্যা অস্ত্র গুরু নেই, কিন্তু আমাদের বাড়িতে কত গুরুজন আছে, প্রত্যেকের কিছু না কিছু আমাদের প্রতি তাদের কি বলা যায়, সাহায্য রয়েছে। মা পালন পোষণ করেছেন, বাবা পালন পোষণ করেছেন, দাদু দিদা করেছেন, পাড়া প্রতিবেশী করেছেন, ডাক্তার করেছেন, আত্মীয় স্বজন করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এটাই দ্রৌপদীর মহান শিক্ষা। বর্তমান সমাজ আমাদের বৃদ্ধাশ্রম বানিয়েছে। শাস্ত্রে তো 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বর্তমান কৃতঘ্ন সমাজ বাবা মার প্রতি আচরণ স্বরূপ বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। অ্যাটলিস্ট যারা ভাগবতম ক্লাস শুনছেন, ছেলে অথবা বৌমা, নাতি নাতনি, সকলের শিক্ষণীয় আমাদের গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদের সেবা করা উচিত। তারা যেন কোনো প্রকার আমাদের আচরণে অসন্তোষ না হন। জীবন দিয়ে, প্রাণ দিয়ে তাদের সেবা করা উচিত। তারা করেছেন আমার প্রতি, বা আপনি করছেন এখন আপনার সন্তানের প্রতি, ততটাই তেনারা করেছেন, ততটাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতা যেন না হয়, তাকে যেন আমি বৃদ্ধাশ্রমে না পাঠাই। দ্রৌপদী বলছেন, হায় হায় হায়, এ কি আচরণ, কি আচরণ! বাবা মা ঠাকুমা দাদু তারা যখন বয়স হয়ে যায়, অসহায়, তাদের ইন্দ্রিয় কোনো কাজ করতে পারে না, পা ভালো করে চলে না, শরীরের ব্যালেন্স থাকে না, খেলে হজম হয় না, ব্রেন কাজ করে না, কি বলে না বলে না, কিন্তু সদা সর্বদা তাদের সেবা করা উচিত। বাবা মার সেবা এমন নয় যে আমরা
কৃষ্ণ ভক্ত হয়ে গেছি মানে সমস্ত ত্যাগ না। কিছু কিছু ভক্ত আমাকে প্রশ্ন করে, মহারাজ আমার বাবা মা এখনো আমিষ খান, আমি কি তাকে টাকা পাঠাতে পারি? বাবা মার যতদিন জীবন থাকবে সমস্ত সেবা, শুধু টাকা পাঠিয়ে দেওয়া যথেষ্ট নয়, বাবা মার দেখভাল করা, তারা কিছু অসুবিধা ডাক্তার দেখানো, তাদের কাপড় চোপড় ভরণ পোষণ যা যা প্রয়োজন সব সময় হাত জোড় করে জিজ্ঞাসা করা উচিত, বাবা তোমার কি সেবা করতে পারি, মা তোমার কি লাগবে তুমি আমাকে বলো, হৃদয় খুলে বলো। মা হয়তো বলবে না তোর তো ইনকাম নেই, না আমার যা আছে তুমি বলবে আমি চেষ্টা করব, জীবন দিয়ে তোমার সেবা করব, তবেই না বাবা মার আশীর্বাদ পাবো। দ্রৌপদী করছেন দেখেন, আরে ছি ছি এইরকম আচরণ বাবা মার প্রতি, এর বাবার কাছ থেকে না আপনি সব শিখেছেন। একটা কাহিনী শোনাবো, প্র্যাকটিক্যাল কাহিনী। আমাদের ভগবান নিজে এই আচরণ করে শিখিয়েছেন। আমাদের ভারতবর্ষে মূলত 4 ধাম, চার বিগ্রহ প্রকাশিত হয়েছেন। ভারতের উত্তর দিকে বদ্রীনাথ, দক্ষিণ দিকে রামনাথ, পশ্চিম দিকে দ্বারকানাথ, পূর্ব দিকে জগন্নাথ। তাছাড়াও ভগবানের আরেক বিগ্রহ ভারতের মধ্যস্থলে রয়েছেন, বিঠ্ঠলনাথ ভগবান। বিঠ্ঠলনাথ ভগবান মহারাষ্ট্রের পান্ধারপুর প্রদেশে। বিঠ্ঠল বিঠ্ঠল ভগবান বিঠ্ঠল, সুন্দর। ভগবান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দ্বারকানাথ। কাহিনীটা হচ্ছে এরকম, পুণ্ডলিক বলে একজন ছেলে ছিল, তো তার জীবনটা প্রথমের দিকে সে সম্পূর্ণ বিপরীত ছিল। সে কেবল বাবা মার সেবা করে ভগবানকে লাভ করেছে, কিন্তু জীবনের শুরুতে ছোটবেলা থেকে যুবক পর্যন্ত সে সম্পূর্ণ বিপরীত ছিল। অধার্মিক, নাস্তিক, ঠাকুর দেবতা পছন্দ করতো না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতো না। মা বাবা খুব উদ্বিগ্ন ছিল ছেলেটা কি হবে। তো দুজন চিন্তা করলেন একে সংসারী বিয়ে করিয়ে দিলে হয়তো মতের পরিবর্তন হতে পারে। বিয়ে করার পর পুরো উল্টে গেল, আরো বেশি বদমাশি হয়ে গেল এবং বউর হাতের পুতুল হয়ে গেল। বউ যা বলে তা শোনে। বাবা মার প্রতি দুজন মিলে খারাপ আচরণ করতে থাকে, দুজন মিলে। আর খুব উদ্বিগ্নের ভিতরে বাবা মার দিন কাটছিল। তো একদিন দেখছেন কিছু গ্রামের লোক সবাই মিলে তারা কাশী ধামে যাচ্ছে দর্শন করতে, কাশী। আর প্রত্যেকে তাদের ছেলেরা বাবা মাকে, তখন তো গাড়ি ঘোড়া বেশি ছিল না, বাবা মাকে কি বলে যায় বাঁকে দুই দিকে বসিয়ে কাঁধে করে ছেলে নিয়ে যাচ্ছে, বাবা মার সেবা করছেন, বাবা মাকে নিয়ে যাচ্ছেন কাশী দর্শন করাতে, কাশী বিশ্বনাথ দর্শন করাতে। পুণ্যলোকের বাবা মারও খুব ইচ্ছা হলো আমার ছেলে যদি একটু নিয়ে যেত, কিন্তু বলার তো সাহস ছিল না, ছেলে যা উদ্ভট। ইচ্ছাটা ভিতরেই থেকে শুকিয়ে গেল। কিন্তু এত লোক যাচ্ছে দেখে দেখে পুণ্ডলিকের স্ত্রীর ইচ্ছা হলো যে আমাকে একটু নিয়ে চলো না। এখন স্ত্রী চাইছেন, তাই স্ত্রীকে নিয়ে চলছে। আর বাবা মা সঙ্গে গেলেন। সবাই তার ছেলেরা বাবা মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর এর বাবা মা অনেক কষ্টে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে পুণ্ডলিকের স্ত্রী, পুণ্ডলিক তার স্ত্রী পায়ে হোঁচট খায়। তখন বায়না ধরে আমি আর হাঁটতে পারবো না, আমাকে কাঁধে নাও। স্ত্রীকে কাঁধে নিয়ে চলছে। এমন মূর্খ স্ত্রী আর নিজে এটা গরু গাড়ি থেকে তাতে বসে বাবা মাকে বাহক করে চলছে। আর এদিকে লোকেরা নিন্দা করছে, ছি কি আচরণ তোমার। কিন্তু এত মূর্খ, এত গবেট,
একটাও কথা তার কানে ঢোকেনি। এত নির্বুদ্ধিতা। তো যেতে যেতে রাস্তায় ওনার একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন, একটা আশ্রমে। আশ্রমের পরিপাটি পুণ্ডলিকের খুব ভালো লেগেছে। পরের দিন তারা কাশীতে পৌঁছে সবাই পুজো দিয়েছেন, দর্শন করেছেন। আর মা বাবা আকুল ভরে ডাকছেন, হে প্রভু, একটা ছেলে আমার, ছেলের একটু মতি ভালো হবে না? আপনি কৃপা করুন ওকে, ওর মতিটা যেন ঠিক হয়ে যায়, ও যেন ঠাকুর দেবতাকে মানে, ও যেন ধর্ম করে, ওর জীবনটা না হলে তো পাপে নষ্ট হয়ে যাবে, হে প্রভু। আর ভগবান শিব তো আশুতোষ, যে যা প্রার্থনা করেন খুব তাড়াতাড়ি পূরণ করেন। সেই কাশীনাথ শিবের কৃপায় পুণ্ডলিক পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো চেঞ্জ হয়ে। পূজা দিয়ে সবাই ফিরছেন, ফিরে সেই রাস্তায় যে প্রথম দিন আশ্রমে ছিলেন সেই আশ্রমে সবাই থেকেছে, তারপরের দিন ঘরে ফিরবে। তো রাত্রে সবাই শুয়ে পড়েছে, পুণ্ডলিকের ঘুম আসেনি, শিবের কৃপা তো। তো দেখছে তিনজন দেবী, স্বর্গীয় দেবী, তারা এসে সেই আশ্রম ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে। তো পুণ্ডলিক সেই তাদের দেখে খুব, এত সুন্দরী। তো তাদের কাছে গিয়ে বলছে, আপনারা কারা, এখানে ঝাড়ু দিচ্ছেন? বলে, আমরা এই গ্রামে থাকি, পাশের গ্রামে। তো পুণ্ডলিক চিন্তা করলে এরা আত্মগোপন করছে, এরা সঠিক পরিচয় দিচ্ছে না, অনেক কাকুতি মিনতি, বলুন না আপনার কারা, প্লিজ, আমাকে কেন এরকম আপনারা বঞ্চিত করছেন, প্লিজ বলুন কে। তখন তারা বলছেন, আমরা তিনজন হচ্ছি গঙ্গা, যমুনা, সরস্বতী, তিন দেবী, স্বর্গীয় দেবী। বলছে, আপনারা এখানে কি করছেন? বলছে, এই মন্দিরের যে আচার্য গুরুদেব কুক্কুট স্বামী, সে বাবা মার সেবায় একদম নিমগ্ন থাকে, সারাদিন বাবা মার সেবায় এত নিমগ্ন থাকে, আমরা এত সন্তুষ্ট তার প্রতি। তার তো আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তার সময়ই নেই, তাই আমরা রাত্রে সব করে দিয়ে যাই। এইটা শুনে পুণ্ডলিকের মাথা ঘুরে গেছে। পরের দিন মানে সেই রাত্রি সে কুক্কুট স্বামীর ঘরে ঢুকেছে, দেখি বাবা মার সেবা করছে, তার চরণে পড়ে গেলেন। কুক্কুট স্বামী তাকে জ্ঞান দিলেন, বাবা মার সেবা করো ভালো করে। তার কাছে দীক্ষা গ্রহণ করলো। সেইখান থেকে যে ঢুকলো, স্ত্রী ত্যাগ করে এবারে বাবা মা, বাবা মা ছাড়া কিছুই বোঝে না। বাবা মাকে বাঁকে করে ঘরে নিয়ে আসছেন, তার সেবা শুশ্রূষা করা, পুরো চেঞ্জ, পুরো। একদিন ভগবান এসে গেছেন, পুণ্ডলিক ঘরে বাবা মার সেবা করছেন, বাবা মা ঘুমাচ্ছেন, তাদের পদসেবা করছেন, হ্যাঁ, খুব আস্তে আস্তে করে, খুব সব, বাবা মা যেন সুন্দর করে ঘুমায়। ভগবান এসছেন, আর ঘরটা পুরো জ্যোতির্ময় হয়ে গেছে, জ্যোতির্ময়। ভগবান এসে গেটের বাইরে, আর পুণ্ডলিক আছে ঘরের ভিতরে। ভগবান বলছেন, পুণ্ডলিক, আমি দ্বারকানাথ, রুক্মিণীনাথ, দ্বারকা থেকে এসছি, আমি তোমার উপরে খুব সন্তুষ্ট, তুমি এত সুন্দর বাবা মার সেবা করছো, খুব সন্তুষ্ট। তো আমি তোমাকে দর্শন দিতে চাই। পুণ্ডলিক কি বললেন শুনুন। পুণ্ডলিক এরকম একটা ইট তুলেছেন, শুনে এই ওখানে একটু দাঁড়ান, অপেক্ষা করুন, ঘরে আসবেন না, আমার বাবা মা ঘুমাতে যাচ্ছেন, তাদের ঘুমের জন্য ডিস্টার্ব না। তো ইট ছুঁড়ে দিয়েছিলেন, বলে না কেউ বাড়িতে এলে আসন দেয় না বসার জন্য, তো ইট দিয়েছেন, বলে এখানে একটু অপেক্ষা করুন। সেই ইটের উপরে কোমরে হাত দিয়ে ভগবান এখনো দাঁড়িয়ে আছেন। পুণ্ডলিক কখন ফ্রি হবে তাকে আমি দর্শন দেব। তো এবারে বাবা মা ঘুমিয়ে পড়লেন, পুণ্ডলিক এবারে এলেন বাইরে, ভগবানকে প্রণাম করলেন। ভগবান বললেন, পুণ্ডলিক, তোমার সেবাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। কেন জানো? আমিও বাবা মার সেবা করতে পারিনি, আমার দুর্ভাগ্য। আমি জন্মগ্রহণ করে বাবা মাকে ত্যাগ করে চলে গেলাম গোকুল, তাই বাবা মার স্বাদ মিটাচ্ছি তোমার কাছে এসে।
যে তুমি বাবা মার সেবা করছো, তোমাকে দেখে আমার বাবা মার সেবা করার যদি একটু স্বাদ মেটে। ভগবান কৃষ্ণ, তো আমি তোমার উপরে খুব সন্তুষ্ট, তুমি বর চাও। সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন চোখের সামনে, আর ভগবান তাকে দর্শন দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। বিট্ঠল, বিট মানে ইট, স্থল মানে স্থল, না স্থল, বিটের উপরে ইটের উপরে দাঁড়িয়েছিলেন। সেই ভগবানের নাম বিট্ঠল ভগবান। সুন্দর জায়গা পান্ডারপুর, আপনার সোলাপুর স্টেশনে নেমে যেতে পারেন, খুব সুন্দর এরিয়া। এখানে চন্দ্রভাগা নদী রয়েছেন বেষ্টন করে। এই আষাঢ়ি একাদশীতে প্রচুর ভিড় হয়, লক্ষ লক্ষ লোক যায়। আমাদের ইস্কন মন্দির আছে ওখানে, আমি কয়েকবার গেছি, ভক্ত নিয়েও গেছি, দর্শন করেছি, খুব সুন্দর। ভগবানকে কাছ থেকে দর্শন করতে পারবেন, দর্শন দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে আছেন ভগবান বিঠ্ঠল। তো তুমি বর চাও, তোমাকে আমি কিছু বর দিতে চাই, বর দেব। তো তখন পুণ্ডলিক বলছেন, প্রভু আমাকে যেরকম আপনি দর্শন দিয়েছেন, আমার বাবা মাকে দর্শন দেন প্লিজ। ভগবান বললেন, তোমার বাবা মা ঘুমাচ্ছে না, ঘরে ঢুকলে তো ওনাদের ঘুমা ডিস্টার্ব, তাহলে প্রভু আপনি অপেক্ষা করুন প্লিজ আমার বাবা মাকে দর্শন দেওয়ার জন্য। ভগবান অপেক্ষা করলেন, বলছে ঠিক আছে, তুমি আর কিছু বর চাও। তখন পুণ্ডলিক বললেন, প্রভু মহারাষ্ট্রের লোক অত্যন্ত গরিব, তারা আপনার দর্শনের জন্য দ্বারকা যাওয়া, গুজরাটে যে দ্বারকা, অথবা বৃন্দাবনে, উত্তরপ্রদেশে বৃন্দাবনে যে দর্শন করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, তারা করতে পারেন। প্রভু কৃপা করে আপনি এসেছেন, এখানেই বৃন্দাবনের ধামের মতো আপনি লীলা প্রকাশ করুন। তো পুণ্ডলিকের ভক্তিতে সন্তুষ্ট ভগবান এখনো সেখানে রয়েছে, ওটাকে বলে সাউথ বৃন্দাবন ধাম। ওখানেই ভগবান গোচারণ লীলা আদি অনেক লীলা করেছে। তো যদি পারেন কখন যাবেন, ভগবান, আমি জাস্ট দৃষ্টান্ত দিয়ে বুঝলাম, প্র্যাকটিক্যাল, এখনো যাবেন। বিঠ্ঠল ভগবানের নাম চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে, কিছুটা এত ডিটেলস নেই। তো আপনি বিঠ্ঠল, গুরুজনদের সেবা আমরা ছোটবেলায় পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরুজন। গুরুজনদের প্রতি এই যে শিক্ষা, দ্রৌপদীর মতো ব্যক্তি, আমি তো এখানে লেকচার দিচ্ছি, কিন্তু দ্রৌপদী তিনি অত্যন্ত হৃদয় থেকে কথাগুলো বলছেন। যদিও তিনি শোকমগ্না, পুত্র শোক, আর এ হচ্ছে পুত্র হন্তা, কিন্তু তার প্রতি আচরণ দেখুন। আর বাবা মা আমার জন্য তো এমন কিছু ক্ষতি করেননি, তার প্রতি কিরকম আচরণ হওয়া উচিত। বাবা মা সবসময় ছেলের জন্য কল্যাণকামী। হয়তো কোনো কোনো কারণে বৌমার সঙ্গে খিটিমিটি লাগে একটু, তার মানে এই নয়। কখনো কখনো পেপার পড়ে দুঃখ লাগে, মা কোর্টের দ্বারস্থ হয়েছে, ছেলে বৌমা তাকে বের করে দিয়েছে। তারপর সমাজে তো বহুত বৃদ্ধাশ্রম হয়ে গেছে। এক বুড়ি বৃদ্ধাশ্রম থেকে তার ছেলেকে চিঠি লিখছেন, আমি তোর মা বলছি বৃদ্ধাশ্রম থেকে, তোর ছেলেকে উচ্চ শিক্ষা দিস না, সুশিক্ষা দিস, নাহলে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে হবে। কেউ যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়। বাবা মার সেবা করুন, আপনার সেবাও আপনার ছেলে করবে। ও দেখবে যে আমার বাবা তার মাকে, তার বাবাকে কত যত্ন করেছে, তা আমারও উচিত আমার বাবা মার যত্ন নেওয়া। আমরা পরের জেনারেশনকে কি শিক্ষা দিয়ে যাব? দ্রৌপদী কি শিক্ষা প্রতিষ্ঠা করছে। তো সবাইকে ধন্যবাদ। কালকে আরো কিছু যুক্তি প্রদর্শন করবেন। এইটুকু থামেনি, এইটুকু থেমে যাননি, আরো যুক্তি প্রদর্শন করবেন, আরো যুক্তি, যেটা আমাদের শিক্ষণীয়। তো সবাইকে ধন্যবাদ। আমি একটু প্রশ্ন উত্তর নেব না, পরিক্রমাতে একটু অংশগ্রহণ করব।
তো আপনারা অনেকে পরিক্রমা দর্শন করছেন, তো সেই জন্য প্রশ্ন উত্তর আমি হোয়াটসঅ্যাপে জানাবো। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অশেষ ধন্যবাদ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়।